দেখো ভাই, এই রাষ্ট্রপতি চুপ্পু এইটা আবার অসুস্থ হয়ে গেছে, আবার নাটক করে, আবার ওই সাংবাদিক, এই হলুদ সাংবাদিক, এই সাটুকর সাংবাদিক হলে খালি চুপ্পু যে কোনো সময় পদত্যাগ করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে। এখন আবার যুগান্তরে কী কইতাছে, এইটা হইল বিএনপির সাটা, যুগান্তরে এটা বিএনপির সাটা। আগের এগুলা বাকি সবগুলো আছিল আওয়ামী লীগের সাটা, এখনও রয়েছে। এখন ফাল্টিয়া সবটি সাটা হয়েছে সাটুকর আরই, বিএনপির সাটুকর হয়েছে আওয়ামী লীগের সাটুকর থাকি। এখন হয়েছে যুগান্তর, এটা বিএনপির সাটুকর, বুঝছো নি? এটা বলে আবার অসুস্থ হয়ে গেছে প্রেসিডেন্ট চুপ্পু। তো এইটা এত সম্মানিত জায়গার মধ্যে এইটারে রাখা হয়, একটা রাজপ্রসাদের মধ্যে তারে রাজার মতো রাখা হয়। এই দুর্নীতিবাদ বেঈমান খাড়াইয়া মুতে, হ্যাঁ, তারপরে হইল কি মুসলমান নামদারি মুনাফিক, এইগুলা কীরকম বাংলাদেশের প্রেসিডেন্টের সমতুল্য মানুষ হয়? আগে আব্দুল হামিদ এটা আজিল, এটা বলদ, এটা আইয়াসি করছে, এটা কিতা বালাখানা বানাইছে প্রেসিডেন্ট হাউসরে। এই 92% মুসলমানের দেশও এইরকম প্রেসিডেন্ট হাউস, পবিত্র জায়গা, হ্যাঁ, সম্মানিত জায়গার মধ্যে এইরকম অথর্ব পবিত্র অপদার্থ অযোগ্য এগুলার বসাইয়া ঘুষখুর সুদকুর মদকুর খাড়াইয়া মুতে মুনাফিক, তারপরে কি ওইটার নাম কি, এই নাস্তিক, এইগুলারে এই সমস্ত জায়গাত বসাইয়া দেশদ্রোহী বেইমানি করে। আবার শুনছি লন্ডন গিয়ে আবার বড় মার্কেটিংও করছে, রাষ্ট্রীয় টাকা খরচ করিয়া এখানে। এই হারামদাদা এগুলারে রাষ্ট্রের টাকা খরচ করিয়া আর এই গরিব জনতার টাকা খরচ করিয়া এগুলা বালাখানা থাকে, এগুলা বিদেশ যাইয়া আবার ওই এই খাটল রানীর লগে কথা কয়। খাটল রানী মানে বুঝো না, এই বাগিয়া যেটা গেছে, হ্যাঁ, নরেন্দ্র মোদীর লগে বাগিয়া যেটা গেছে, তাও আমার রাষ্ট্রের টাকা খরচ করিয়া প্লেনে নিয়ে আগুয়ে নিয়ে দিয়েছে সেনাবাহিনী, এগুলারও ধরল না। এত বড় নাফরমানি, এত বড় বড় অপবিত্রতা, এত বড় বড় অযোগ্য খাম এই দেশের মধ্যে ওর দেশ বিরোধী খাম হয়, এগুলো খেটায় দেখে না। এই দেশের জনগণ এগুলো জাগো, দেশের জনগণ যতগুলো জাগিলে তো ওই দেশলেই খাম হইব। এখন দেশের জনগণ জাগে না, এখন কী করবার, কিচ্ছু করার নাই, বুঝছো নি? দেশের জনগণ এগুলো হয়ে গেছে কি, এগুলা সাটুকর গুলাম, এই গুলামি করতো। এর লাগি দে ওই এই কী নাম হয়, পারিবারিক তন্ত্রে বুট দে। গণতন্ত্রের পার্টি এখন দুইটা, একটা তো পয়লা থেকে আছে, এইটার তারা আগে বাড়তে দেয় না জমাতরে। আর এখন এনসিপি হয়েছে, এগুলা চৌকে দেখে না জনগণে। আর জনগণে তো দেখে, জনগণের দোষ দিয়ে লাভ নাই তো। যে প্রশাসনের প্রত্যেকটা ডিসি সবটি একমাত্র সরওয়ার আলম বাদে, আর বাকি সবটি হইল কি ওই সাটুকর। এইগুলা দেখছো নি, এই ইনুস বেটায় বসাইয়া তৈয়া গেছিল, এগুলাই সরাই লাস্ট পর্যন্ত সরওয়ার আলমরেও সরাই দিছি, বুঝছেন? তো সরাইয়া তারার স্বার্থে তারা এগুলা সরাইয়া এগুলা একটা পয়সার ব্যাংক বসাইয়া রাখে, কেন্দ্রীয় ব্যাংক বসে, প্রতি ডিস্ট্রিক্টে কেন্দ্রীয় ব্যাংক বসাইয়া রাখে। তো এগুলা পুলিশের থেকেও সাদা লয়, সাধারণ পুলিশ যেগুলো আছে এরাও মানুষের সাদাচ্য হয়। তো এই দেশ এটা কোথা দেখবো, এটা জনগণে দেখে না। এই দেশ জনগণ কিছু একটা করো, বুঝছো নি? ভবিষ্যতে যদি দেশে ভবিষ্যৎ প্রজন্মরে যদি কিছু দিয়া যাইতে চাওতে, এরা ওই ছাত্র জনতা কিছু করছিল, আর এইটারে আবার তারা ছত্রভঙ্গ করে, এইটারে কামিয়াবা করার লাগে কিছু করো। আর হইল কি এই চুপ্পু এইটায় আবার পায়তারা করে দেশের টেকা, রাষ্ট্রের টেকা খরচ করিয়া বিদেশ যাইতো। এই সমস্ত নাস্তিক এইগুলারে লাত্তি মারি চুড়াইয়া বাইর করে দাও ইয়ার থেকে, এই রাজপ্রসাদ থেকে। জনগণের ওর সাথে বহুত অন্যায় করছো, আর অন্যায় করিও না। বিএনপি শিক্ষা লইলাও, আওয়ামী লীগের থেকে শিক্ষা লো, নাইলে তোমাদের অবস্থা ওইরকম হইব ইনশাআল্লাহ। ঠিক আছে।